फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आजकेर पर्वे एक DIY प्रोजेक्ट बानिये देखाबो, सेगुलो दिये आपनारा आपनादेर होम डेकोरेशनेर काजे व्यवहार करते पारेन। तो चलेन भिडियोटी शुरू करा जाक। तो देखें आजकेर पर्वे आमी आपनादेर एकटा टिउलिप बास्केट बानिये देखाबो, मिनी बास्केट। एगुलो आपनारा घर डेकोरेशनेर काजे व्यवहार करते पारेन। खूबी सुंदर, खूबी किউট देखते। तो चलें भिडियोर मूल पर्वे जाওয়া যাক। अल्प समयते एगुलो तैरी हो जाए। तो प्रथमे एक मैजिक रिंग बनाते होबे, ठीक एभाবে। तारपर दुटो चेन, डाबल क्रोशेट मैजिक रिंगेर मध्य दिए डाबल क्रोशेट करते होबे 10टा। फार्स्ट जे दुटो चेन निয়েছি সেই চেনটাকে কাউন্ট করে এই রিংয়ের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন আমি 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 4 6 8 10। ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখান থেকে আবারও সেকেন্ড রাউন্ড করছি। দুটো চেন, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেট, নেক্সট স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট, নেক্সট যে চেন স্পেসটা আছে দেখুন ডাবল ক্রোশেট, দুটো করে প্রত্যেকটা ফার্স্ট রাউন্ডে যে ডাবল ক্রোশেট করেছিলাম তার উপর প্রত্যেকটা দুটো করে ডাবল ক্রোশেট করব আমাদের সেকেন্ড রাউন্ডে। প্রথম রাউন্ডে দেখুন আমরা 10টা ডাবল ক্রোশেট করেছিলাম, সেকেন্ড রাউন্ডে টোটাল আমাদের 20টা ডাবল ক্রোশেট হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমাদের সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে দুটো স্টিচ নিয়েছিলাম এখানে জয়েন্ট করে দিলাম। এখান থেকে আবারও দুটো চেন নিয়ে নেক্সট রাউন্ড থার্ড রাউন্ড শুরু করছি। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। যে চেনগুলো দেখতে পাচ্ছেন এই চেনগুলোর মধ্যে দুটো করে থার্ড রাউন্ডেও করতে হবে দুটো করে ডাবল ক্রোশেট। তো আমি এই দুটো করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের থার্ড রাউন্ডও কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। ফোর্থ রাউন্ড শুরু করছি আমি। দেখুন দুটো চেন নিয়ে নিলাম। এখন এই যে এখন প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপ তুলতে হবে। এইভাবে ব্যাক লুপ তুলে ডাবল ক্রোশেট করতে হবে একটা করে। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপ তুলতে হবে এইভাবে। দেখুন ব্যাক লুপ তুলে ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন আমাদের চেনের কিন্তু দুটো লুপ আছে, একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপ। তো আমরা ব্যাক লুপটা তুলে ডাবল ক্রোশেট করব এইভাবে ফোর্থ রাউন্ডে। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা করে দেখাচ্ছি। তারপর কি করতে হবে করে দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখেন আমাদের ফোর্থ রাউন্ডও আমি কমপ্লিট করে ফেলেছি। তো ফার্স্ট যে স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও দুটো চেন। ফিফথ রাউন্ড আমাদের শুরু করছি। ফিফথ রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে পুরো রাউন্ড করে এই পর্যন্ত আমি করে দেখ। তো দেখেন আমাদের ফিফথ রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে।
ফার্স্ট যে স্টিচটা নিয়েছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটাকে কেটে দেবো আমি। তো দেখুন আমাদের 1 2 3 4 5 5টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমাদের 5th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে গ্রিন কালারের উল্টা জয়েন্ট করব। এখান থেকে ঠিক যেখানে শেষ করেছি সেখান থেকে গ্রিন কালারের উল্টা এইভাবে জয়েন্ট করলাম, করে 4টে চেন 1 2 3 4 4টে চেন নিয়ে এই সুতোগুলোকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, তাহলে ভিতর দিকে হাইট হয়ে যাবে সুতোগুলো। তো সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট, দেখেন 4টে চেন ডাবল ক্রোশেট। এখান থেকে দেখুন 1 2 দুটো চেন স্কিপ করে 1 2 স্কিপ করে 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। আবারও এখান থেকে দুটো চেন স্কিপ করে 1 2 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম স্পেসটার মধ্যেই ডাবল ক্রোশেট। তো দেখেন এইভাবে আমি পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, ভি স্টিচের মতন ডিজাইন এসেছে দেখুন। তো এইভাবে আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, দিয়ে একটা চেন দিয়ে সুতোটাকে কাট করে দেবো। তো দেখেন আমাদের বাস্কেটটা দেখতে কত সুন্দর হয়েছে, কত কিউট হয়েছে। তো আমাদের নেক্সট যেটা করব, এখানে আমি ইয়েলো কালারের সুতোটা আমি জয়েন্ট করব। তো দেখেন এই যে ভি স্টিচের মিডলে যে 1 চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে হুকটাকে এইভাবে ঢোকাবেন, ঢুকিয়ে এখান থেকে উল্টা জয়েন করে নিলাম, নিয়ে চেন 1 2 3 3টে চেন, ডাবল ক্রোশেট একটা, সেম স্পেসটার মধ্যে যে গ্যাপ রয়েছে দেখুন ভি স্টিচের মাঝখানে তার মধ্যেই ডাবল ক্রোশেট করব। দেখুন 3টে চেন 1 2 3 4 4টে ডাবল ক্রোশেট করলাম। এখন হুকটাকে ফার্স্ট যে 3টি চেন নিয়েছি 3 নম্বর চেনটা থেকে এইভাবে ঢোকাবো, আর এই সুতোটাকে লুপটাকে এর ভিতর থেকে বার করব, বার করে 1 2 দুটো চেন। নেক্সট যে ভি স্টিচের যে গ্যাপটা রয়েছে দেখুন এই সুতোগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে পিছন দিকে হাইট হয়ে যাবে। ডাবল ক্রোশেট 5টা করব, একটা দুটো তিনটে চারটে 5টা। দেখুন 5টা ডাবল ক্রোশেট করলাম। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা করেছি হুকটা ঠিক এখান থেকে ইনসার্ট করে লুপটাকে এর ভিতর থেকে বার করে লক করে দেবো দুটো চেন। নেক্সট দেখুন এই ভি স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট করব 5টা। তো এইভাবে এই রাউন্ডটা পুরোটা করতে হবে। দেখুন আমাদের টিউলিপ রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে পুরো এই ভি স্টিচের মিডলে যে যতগুলো ভি স্টিচ রয়েছে দেখেন এই যে প্রত্যেকটা ভি স্টিচের মিডলে এরকম টিউলিপ ফুল বানিয়ে আমি দেখাচ্ছি এই রাউন্ডটা কমপ্লিট করে।
তো দেখেন আমার হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত করে নিয়েছি, লাস্ট পর্যন্ত। তো এই যে যেখান থেকে শুরু করেছি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে সুতোটা কেটে দেবো। তা আমি এই সুতোগুলো সব আমি স্টিচ করে আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো দেখেন আমার টিউলিপ বাস্কেট কমপ্লিট হয়ে গেছে। টিউলিপ বাস্কেট রেডি হয়ে গেছে, খুবই কিউট, খুবই সুন্দর। এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, টাটা, বাই বাই।